শুভজিৎ, আমাদেরকে জানান যে আজকে তো শপথ নিলেন শুভেন্দু অধিকারী। গত 15 বছর তৃণমূল কংগ্রেস তথা মমতা ব্যানার্জি ক্ষমতায় ছিলেন। তো এবার যখন বিজেপি ক্ষমতায় এলো, এতে করে কি বাংলাদেশে কোনোভাবে প্রভাব পড়বে, কিংবা ভারতীয় মুসলিমদের উপরে কি এ নিয়ে কোনো প্রভাব পড়বে? শ্রেয়া, প্রথমে বলি যে গত 15 বছর যখন কথা আপনারা বলছেন, যে 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বা পশ্চিমবঙ্গের মুসলমানদের ভবিষ্যৎ। প্রথম কথা হচ্ছে, মুসলমানদের একচেটিয়া ভোট মমতা বন্দ্যোপাধ্যায় পেত, ফলে তার সেই ভোট ব্যাংকের প্রতি একটা দায়বদ্ধতা ছিল। সেই দায়বদ্ধতা থেকে সে যে কটি কাজ করেছে এবারের ভোটে, সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একটা বাউন্স ব্যাক করেছে, এবং ভোটের মধ্যে হিন্দু মুসলিম ভোট ব্যাংকের একটা পোলারাইজেশন তৈরি হয়েছে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। সেখান থেকেই কিন্তু শুভেন্দু অধিকারীর উদ্ভব, এবং শুভেন্দু অধিকারী একদা তার সঙ্গী। এখন যদি যুবা বা যুবার অর্থাৎ তৃণমূলের যুব সংগঠনের দুটো পার্থক্য না হতো, তো আজকের দিনেও শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসেই থাকতো। কিন্তু যখন তিনি একেবারে বিজেপিতে এসেছেন, তখন তিনি প্রথা ভাঙতে এসেছেন। আজ নভেম্বরের মতো তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, প্রথম প্রথা ভেঙেছেন। ব্রিগেড ময়দানে একেবারে তিনি শপথ গ্রহণ করেছেন, যে রীতি ভেঙে অর্থাৎ রীতি মেনে যেটা রাজভবনে হয় সেটা তিনি প্রকাশ্য ময়দানে এনেছেন, লাখো জনতাকে সাক্ষী রেখে শপথ নিয়েছেন। পাশাপাশি এখানে প্রশ্ন আসছে যে বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ক কি হবে। আজকে বাংলাদেশ দূতাবাসের যারা কর্তা ব্যক্তিরা রয়েছে, বাংলাদেশের দূতাবাসের যারা প্রতিনিধি রয়েছেন, তারা আজকে শপথ যে অনুষ্ঠান সেখানে তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি বলা যেতে পারে যে এই একেবারে 2021 সালের থেকে যদি আপনি দেখেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সাথে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরত্ব বেড়েছিল তিস্তা চুক্তি সঙ্গ একাধিক ইস্যুতে সীমান্ত হত্যা নিয়ে, সেক্ষেত্রে কিন্তু তারা একে অপরকে শুভেচ্ছা বার্তা জানাননি। কিন্তু বর্তমান যে সরকার চলছে অর্থাৎ তারেক রহমান, তিনি কিন্তু শুভেচ্ছা বার্তা জানিয়েছেন শুভেন্দু অধিকারীকে। পাল্টাপাল্টি যখন একেবারে তারেক রহমান তিনি যখন কুর্সিতে আসীন হয়েছিলেন, সে সময় শুভেন্দু অধিকারীও তাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। এর সঙ্গে যদি আপনি দেখেন যে দীনেশ ত্রিবেদী, যিনি পরবর্তী সময়ে বাংলাদেশের কূটনীতি ভারতের তরফে বাংলাদেশের কূটনীতিক হিসেবে নিয়োগ পেতে চলেছেন, তার সাথে কিন্তু শুভেন্দু অধিকারী একসাথে রাজনীতি করেছেন দীর্ঘ সময় ধরে। দীর্ঘ প্রায় 17 বছর তারা একসাথে রাজনীতি করেছেন, এবং এই দীর্ঘ সময় তাদের যে সুসম্পর্ক, তার রসায়ন, সেটার যে সুফল, সেটা বাংলাদেশের মানুষ পাবে বলে এখন পর্যন্ত মনে করা হচ্ছে। কারণ ট্যুরিস্ট ভিসা, যেটা বাংলাদেশের মানুষের অনেক প্রতীক্ষিত, সে তার কিন্তু দুটো কারণে ব্লক ছিল। এক ছিল হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের একটা ক্লিয়ারেন্স, অন্যদিকে আসাম সরকারের ক্লিয়ারেন্স, যেটা মনে করা হচ্ছে পশ্চিমবঙ্গ বা আসাম সরকার ভারত সরকারের অনুমতি নিয়ে আগামী 8 থেকে 10 দিনের মধ্যে তাদের ক্লিয়ারেন্স সেটা দিয়ে দেবে। পাশাপাশি তিস্তা চুক্তির ক্ষেত্রে যেটা কাটা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, সেই মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে কাটা নেই। কেন্দ্রের যে কোনো অর্ডার সেটা রাজ্যে এখন মানতে বাধ্য, যেহেতু ডবল ইঞ্জিন সরকার। সেক্ষেত্রে একটা জিনিস পরিষ্কার, যদি কেন্দ্র থেকে অর্ডার আসে, সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীর অনুমতি ছাড়াই সেই অর্ডার কিন্তু পাস হবে, বা শুভেন্দু অধিকারী বাইপাস করে সেই অর্ডার পাস হবে। একই সঙ্গে সীমান্ত যে হত্যা হচ্ছে, সেই সীমান্ত হত্যার ক্ষেত্রেও কেন্দ্রের সাথে একেবারে রাজ্যের যে সীমান্ত নিয়ে যে সামঞ্জস্যপূর্ণ বা বিরোধ যেটা ছিল, সেটা কিন্তু অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে, এবং সামঞ্জস্যপূর্ণ একটা যে পরিস্থিতি সেটা তৈরি হবে, এবং সীমান্ত কমবে বলে মনে করা হচ্ছে। শ্রেয়া। ধন্যবাদ শুভজিৎ।